আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার, আমি আছি পাড়াগ্রাম হাটে এবং এই পাড়াগ্রাম হাটটি আমি যার মাধ্যমে চিনেছি তিনি হচ্ছে রিয়াজউদ্দিন খোকন ভাই এবং উনি আমাকে এই হাটটিতে প্রথম নিয়ে আসে। এই হাটটি পাড়াগ্রাম হাটটি অনেক পুরনো হাট। এটা গ্রাম্য হাট। এটা প্রতি বুধবারে বসে। এখানে গরু ছাগল দুইটারই হাট একসাথে হয়। এখানে দেখতে পাচ্ছি আমরা যে জায়গাটায় যেই জোনটায় দাঁড়িয়ে আছি এই প্রচুর ছাগল রয়েছে। তো আমরা এই হাটের দামটা আসলে কেমন? আপনি তো এই হাট থেকে নিয়মিত এই খাসি টাসি কেনেন এবং আপনার নিজের একটা খামারও আছে, যার কারণে এখান থেকে কেনেন। এই যে বুধবারের হাটটায় দামটা কিরকম পান? এই হাটটায় আসলে পাশে আরেকটা হাট আছে, হযরতপুর হাট, সেখানেও খাসি ওঠে। ওখান থেকে এখানে দামটা একটু রিজনেবল। তো এইখানে কি মানে গৃহস্থরাই নিয়ে আসে বেশি? মূলত গৃহস্থরাই আনে এবং এখান থেকেই আপনার পাইকাররা সংগ্রহ করে। পাইকাররা এখান থেকে সংগ্রহ করে নিয়ে গাবতলী বা এরকম অন্যান্য হাটগুলোতে যায়। তো চলো আমরা একটু দেখি এই হাটগুলোতে কি ধরনের খাসিগুলো আছে। আমরা একটু এই যে দেখছেন আমরা একটু এই যে এদিকে পাইকাররা কিনে এগুলো এটা সব মানে কেনা হয়ে গেছে, সংগ্রহ করে কেনা হয়ে এখানে সংগ্রহ হয়েছে। আমরা একটু ওই ভিতরের দিকে যাই। আমরা যার সাথে কথা বলেছিলাম এর আগে, আপনার সাথে তো কথা বলেছিলাম তাই না? এইটা কার সাথে কথা বলেছিলাম? হ্যাঁ, এটা কত দাম চাচ্ছেন? এটা একটার দাম চাচ্ছেন 32,000। তো এইটা এত দাম, এটা কি মানে ক্রস না দেশি? এটা দেশি ক্রস বুঝেন না? বা নিজের পালের। ওকে, আমরা এই জায়গাটা এই সুপ্রিয় দেখতে পাচ্ছি যে এই যে গাছের তলায় দড়ি দিয়ে বেঁধে এই জায়গাটায় খাসিগুলো বিক্রি হয়, আর ওই পাশটায় হচ্ছে গরুরগুলো জোন। আমরা গরুর সাইডটা যাই। খোকন ভাই চলেন, আমরা এইখানটায় আসলে এই যে ভিডিওটা করছি খোকন ভাইয়ের সাথে নিয়ে, এখানে উনি এই জায়গাটায় নিয়মিত আসে, তার মাধ্যমে আমরা এখানকার কোনটার কেমন দাম সেগুলো জানবো। এই যে এইটা একটা মানে দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা কি জাতের? এটা সিন্ধি জাতের। তো এইটার দাম কত চাচ্ছেন আপনি? দাম চাচ্ছেন 72। এটা কয় দাঁত? এটার দাঁত নাই, তাতেই 72,000 টাকা দাম চাচ্ছেন। তো সুপ্রিয়, এই যে আপনি কোথায়, আপনার পরিচয়টা একটু বলবেন? আমার বাড়ি সিংগাইর। আপনার বাড়ি মানে মানিকগঞ্জের সিংগাইর। আর এই হাটটা কোন জেলার মধ্যে পড়ছে এটা জানেন? এটা মানিকগঞ্জে পড়ছে। অনেকে মানিকগঞ্জ বলে, আসলে এটা মানিকগঞ্জ না, এটা তো নবাবগঞ্জের অংশ। এটা তারপরে না, এটা মানিকগঞ্জ না, কিন্তু মানে কাগজে কলমে বলে দোহার নবাবগঞ্জের অংশ। এই ওই সাইড নবাবগঞ্জ। এই হাটটা কি মানিকগঞ্জের মধ্যে পড়েছে? তো এইখানকার যারা ব্যাপারী তারা মনে করে এটি মানিকগঞ্জের অংশ, কিন্তু কাগজে কলমে ম্যাপে আমি দেখেছি এটি হচ্ছে দোহার নবাবগঞ্জেরই অংশ একটি। ওকে, আপনাকে ধন্যবাদ। আমরা একটু এদিকে দেখি। এখানে এই জায়গাটাতে মূলত আপনার গৃহস্থরা কিনে আসে। এই জায়গাটা গৃহস্থরা থাকে বেশি, গৃহস্থরা থাকে। তো এইটা কার গরু? এটা আপনার? কি নাম আপনার? অনিক। বাড়ি কোথায়? দত্তখণ্ড। মানে পুরো জেলার নাম বলেন? নবাবগঞ্জ থানা। তো আপনি কয়টা গরু নিয়ে আসছিলেন? একটাই নিয়ে আসছেন। এটা কি আপনার কেনা না পালা বাড়িতে সেটা বলেন? কেনা। কোথেকে কিনেছিলেন? হ্যাঁ, মাটি কাটা কোনটা? ওই যে ক্যান্টনমেন্ট মাটি কাটা ওদিকে, নাকি আমরা ওদিকে কোনো মাটি কাটা আছে? মাটি কাটা আছে। এটা কত দাম চাচ্ছেন? এটার দাম চাইছি 85,000 টাকা দাম দিয়েছেন। এটা দাঁত কয়টা? এটা দাঁত দেখা হয় নাই, মানে আপনি কিনে আবার বিক্রি করতে নিয়ে আসছেন। তো সুপ্রিয়, এই হাটটায় যে মানে এই যে পাড়াগ্রাম হাট বলেন, হযরতপুর হাট বলেন, এই হাটগুলোতে নানা ধরনের ব্যাপারী মানে কেনা বেচা করে। এরা এক হাট থেকে কিনে আরেক হাটে বিক্রি করে। এরকমের পরিমাণটাই 75% এরকম, এবং 20% যারা আছে গৃহস্থ তাদের সেগুলো আসলে খুঁজে পাওয়াটা মুশকিল। এবং গৃহস্থের গরু এগুলো ভোর হওয়ার সাথে সাথে তাদের গরুগুলো বিক্রি হয়ে যায়। আর যারা ব্যাপারী যারা কেনা বেচা করে এক হাট থেকে কিনবে এবং এই হাটে কিনেও এই হাটেই বিক্রি করে, এরকম
এরকম অনেক লোক আছে। তো আমরা দেখছি এখানে গরুর হাটগুলো। তো আপনার একটু পরিচয়টা জানতে চাই একটু। হ্যালো, আপনার পরিচয়টা বলেন। আমার পরিচয় হচ্ছে, আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা। নারায়ণগঞ্জ ফতুল্লা। আপনি এখানে কেন আসছেন? আইসি আমার ভাইয়ের সাথে আইসি। ভাই গরু কিনতে আসছে? উনি কি গরু কিনে কি করবে? হ্যাঁ, দোকান আছে, মানে মানে গোস্তের দোকান? হ্যাঁ জি, গোস্তের দোকান। এই দিকে আসেন। ওয়ালাইকুম সালাম। আপনি এই পাশে, আপনার নাম মাসুম? আমার নাম মাসুদ। কোথা থেকে আসছেন? আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। আপনার ব্যবসা এই গরু এই হাটে কেন আসা বলেন তো? এই হাটে আসা, এই হাটেতে মাল কিনি, মানে গরু কিনেন? গরু বাছুর, গরু হ্যাঁ। কিনে আপনি কি করেন? এটা কি গোস্ত বিক্রি করেন? হ্যাঁ, দোকানে বিক্রি করি। আপনি নিজের দোকান আছে নাকি গোস্ত সাপ্লাই দেন বিভিন্ন দোকানে? সাপ্লাই হতে নিজেরও দোকান আছে। নিজেরও দোকান আছে? জি। তো আপনার দোকানে গরুর গোস্ত এখন কত টাকা কেজি বিক্রি করেন? পাইকারি বেশি 700 টাকা, 680 টাকা, আর এভাবে খুচরা হইলো 750 টাকা। মানে পাইকারি 680, 700, হ্যাঁ। আর খুচরা বেচেন হচ্ছে 750, 750। জি। তো আপনি এই পর্যন্ত কয়টা হাট থেকে গরু কিনে? হযরতপুরে যান? আমি হরজতপুর যাই, এরপরে পাড়াগ্রাম। আপনার পাড়াগ্রাম, গাবতলি, আর ফতুল্লা, এরপরে আমার এই বালুচর, এরপরে আপনার টেপাকোলা, এরপরে হইলো কি আপনার ফরিদপুরে যান। ঠিক আছে, হ্যাঁ। আর এরপরে ওইদিকে মালিগ্রাম, ইয়ের দিকে 2500 থানার ওই নদীর পাশে একটা হাট আছে, এর নাম জানি কি? আর সারিল্লা, সারিন্দা হাট, সারিল্লা বাজার, হ্যাঁ, সারিল্লা বাজার। জি। তো এই যে এতগুলো হাটে যান, কোন হাটে একটু দাম রিজনেবল পাওয়া যায়? এই এক এক সময় এক এক জায়গায়, যেখানে মাল বেশি ওঠে ওইখানে হ্যাঁ। একটু দাম কম পাওয়া যায়, যেখানে মাল কম ওঠে ওইখানে দাম একটু বেশি লাগে। দামটা বেশি হয়। তো আজকের দাম কিরকম? আজকের দাম আছে মোটামুটি বাজার দরের হিসাবে আছে। ভালো। জি। ওকে, ধন্যবাদ আপনাকে। জি, আচ্ছা ভাই, ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ। তো সুপ্রিয় ভিউয়ার, আমরা আপনাদেরকে এই যে পাড়াগ্রাম হাটটার বৈশিষ্ট্য হচ্ছে একটা, সেটি হচ্ছে যে নদীর পাড়ে, কালীগঙ্গা নদীর পাড়ে আপনাদেরকে সেই নদীর পাড়টায় আপনাদের নিয়ে যাই, তাহলে এইখানকার যে বৈচিত্র্য, এই হাটের বৈচিত্র্য, সেগুলো আপনারা বুঝতে পারবেন। আমরা পাড়াগ্রাম হাটের নদীর পাড়টায় যাচ্ছি। এখানে সব বড় বড় গরু, এখানে এসে ষাঁড় বড় গরু। সাইজের গরু। ষাঁড় গরু। যে এখানে একটি সুন্দর, একটি কোন জাত হবে এটা? এটা চমৎকার একটি বিশাল বড় সাইজের গরু। এখানে বড় সাইজের গরুগুলো এখানে আছে। এগুলো অস্ট্রেলিয়ান ক্রস। সুপ্রিয় ভিউয়ার, আমরা এই কালীগঙ্গা নদীর তীরে চলে আসলাম, এবং এই যে নদীর তীরে দেখতে পাচ্ছেন, এই ট্রলারে করে বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা গরু নিয়ে আসে এবং গরু কেনা বেচা করে আবার গরু এখানে নিয়ে যায়। দুটি ধারা এখানে বর্তমান, গরু নিয়েও আসে এবং এখান থেকে গরু নিয়েও যায়। চমৎকার একটি লোকেশন, এবং এই লোকেশনটা ভালো হওয়ার কারণে যোগাযোগের যে নদীপথের যোগাযোগের ভালো হওয়ার জন্য কিন্তু এইখানটায় মানে এই হাটটি অনেক জমজমাট হয়েছে। তো খোকন ভাই, একটা সময় আপনার সাথে যে জিনিসটা জানতে চাই, একটা সময় যে কালীগঙ্গার নদী খুব পরিষ্কার ছিল, তো এখন কালীগঙ্গার নদী অনেকটা ঘোলা, কারণটা কি এটা একটু? কারণটা হচ্ছে আসলে আমাদের ট্যানারি ছিল হাজারীবাগে ট্যানারি ছিল, ওখান থেকে বুড়িগঙ্গা নদীটাকে ধ্বংস হয়েছে। হ্যাঁ। এখন ট্যানারি স্থানান্তর করা হয়েছে হেমায়েতপুরের দিকে। হেমায়েতপুরের যে নদীটা, সেই নদীর সাথে এই নদীর কানেকশন আছে। এই নদীর কানেকশন এখন আমাদের সরকার বলেন বা ওইখানকার যারা ট্যানারি মালিক, তাদের অবস্থাপনা বলেন, তাদের কারণেই এই নদীগুলো আবার একটা হচ্ছে, বুড়িগঙ্গা নদীর অবস্থা হচ্ছে। মানে বুড়িগঙ্গার মতো পরিণতি এই কালীগঙ্গা নদীরও ঘটছে। সুপ্রিয় ভিউয়ার, আমি নিজেও কয়েক বছর আগে এখানে প্রচুর মাছ ধরেছি, এখন আর মাছ নেই। স্থানীয় মানুষ এখানে গোসল করতো, বাড়ির খাবারের পানি নিত, এখন আর তারা নেয় না। এবং এইটি হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা, এবং সরকার এই বিষয়টা ভেবে দেখবে। তো এইখানটা এটি বোধহয় পাড়াগ্রাম সেতু, তাই না? হ্যাঁ, এটার সাথে আপনার নবাবগঞ্জের সাথে, নবাবগঞ্জ সড়কটি সেটি চলে গেছে এই সাইডে। খুব মনোরম পরিবেশ। হ্যাঁ, চমৎকার একটি পরিবেশ। এবং হযরতপুর তো এই যে আমার হাতের বায়ের দিকে, তাই না? এই সাইডে হযরতপুর হচ্ছে, এই বা সাইডে হযরতপুর। এটা আসলে আমি দীর্ঘদিন যাবৎ আসি, তো বর্তমানে অবস্থা দেখে আমার নিজের খুব কষ্ট লাগে যে এই নদীটাকে ধ্বংস হচ্ছে, কিন্তু কারো কোনো
এদিকে নজর নেই, কোনো প্রশাসনের কোনো নজর নেই। নদীটাকে ধ্বংস করা হচ্ছে, এত সুন্দর পরিবেশটাকে নষ্ট করা হচ্ছে। তো চলেন আমরা একটুখানি এই একটা ট্রলারে উঠে আমাদের এই ভিডিওটা শেষ করি। তো সুপ্রিয় ভিউয়ার, আমরা এই যে এতক্ষণ যে কথাগুলো বলছি, আমাদের ভিডিও ধারণ যিনি করছে আমাদেরই আরেক বন্ধু পল্টু, তাকে আমরা একটু দেখাই। তো আমি ক্যামেরাটা ধরি। সুপ্রিয় ভিউয়ার, সালাউদ্দিন পল্টু, এই আমাদের আরেক বন্ধু সালাউদ্দিন পল্টু ভাই, এবং উনি আমাদের এতক্ষণ ভিডিওগুলো ধারণ করেছে, তো তাকে ধন্যবাদ। তো পল্টু ভাই, আপনার কাছে এই পরিবেশটা কেমন লাগে? বরাবরই প্রাকৃতিক পরিবেশ আমার কাছে ভালো লাগে, আর ঢাকার এত সন্নিকটে, এত কাছে, এত সুন্দর মনোরম পরিবেশ এখনো পর্যন্ত টিকে আছে, ভাবতেই অবাক লাগে। আসলে এটা কতদিন থাকবে, এটা একটা শঙ্কার বিষয়। সেটাই শঙ্কার বিষয় যে এই পরিবেশগুলো থাকে না। তো আমরা একটা ট্রলারে উঠি, নদীর পাড়ে যেহেতু, আমরা একটা ট্রলারে উঠে এখান দিয়ে গরুগুলোকে উঠানো হয়। এখানটায় এইভাবে এই গরুগুলো এখানে এই ট্রলার যোগে এক একটা ডিস্ট্রিক্টে বা এক এক জায়গায় ওঠানো নামানো সব হয়। তো সুপ্রিয় ভিউয়ার, আমরা ভিডিওটা দীর্ঘায়িত করছি না, ভিডিওটা এখানে শেষ করছি।